কি ঘটনা খুলে বলো। আমি যখন রাস্তা দিয়ে যাইতাম, আল্লাহু আকবার, মসজিদে যাইতাম, বাড়িতে যাইতাম, আমি রাস্তা দিয়ে যাইতে যাইতে আল্লাহু আকবার পাশে একটা বাড়ি ছিল। ওই বাড়ির দরজার মধ্যে একদিন একজন মুরব্বি দাঁড়ায়া কয়, মিসুরি রে দাঁড়াও, তোমার চেহারার দিকে তাকাইলে আল্লাহর ওলি মনে হয়, তোমার চেহারার দিকে তাকাইলে আল্লাহ ওয়ালা মনে হয়। এ মিসুরি শুনো, আমার ঘরের মধ্যে একজন রোগী আছে, রোগী, তুমি যদি একটু ঝাড়ফুঁক করে দাও, হতে পারে ভালো হয়ে যাবে। আল্লাহু আকবার। মিসরি বলেন, আমি ঢুকলাম, ঢুকার পর এই লোকটার দরজাটা বন্ধ করে দিল। ভিতরে আমারে নেওয়ার পরে দেখি একজন রূপসী মহিলা বসা। মহিলা আমারে ডাক দিয়া কয়, যুবক, আমি তোমার বড় আশিক, ونتوكل عليك ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا وأولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين محبت الشهيد درود إبراهيم فاتكري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بر محمد میرا شان صد سلام شفیع مجرم یوم القیام یا الہی تو میرا محبوب ہے یا الہی تو میرا مقصود ہے اللہ اللہ کیا مبارک نام ہے
अल्लाह अल्लाह मोमिनों का काम है ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, বাংলাদেশ মুজাহিদ কমিটি কবিরহাট উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকে 22 এপ্রিল 2024 অত্র সংগঠনের বার্ষিক ওয়াজ দোয়ার মাহফিল ও হালকাই জিকিরের অত্যন্ত শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, ওয়ারাসাতুল আম্বিয়া মাথার মুকুট হযরত উলামায়ে কেরাম, তলাবে ইলজাম, মুরব্বিয়ান আওয়াম, মাইকের আওয়াজ শ্রবণরতা পর্দানিশী মা ও বোনেরা, মঞ্চের সামনে উপবিষ্ট কলেজার টুকরা যুবক ভাইরা, মহান আল্লাহ জাল্লা শানুহুর দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে রব্বুল ইজ্জাত দয়ার মায়া করে আবহাওয়ার এই প্রতিকূল অবস্থার মধ্যেও গরমকে উপেক্ষা করে রব্বে করিম এবং তার রাসূলের মুহাব্বত বুকে ধারণ করে মাহফিলকে ভালোবেসে এবং পীর সাহেব চরমোনাইকে ভালোবেসে আজকের মাহফিলে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য সে মনিবের দরবারে কালিমাতু শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, অনেক বড় বড় আলোচক বিন্দু এখানে আলোচনা করেছেন এবং সামনে আমাদের আজকের প্রধান অতিথি, আমাদের রাজনৈতিক ও আধ্যাত্মিক রাহবার নায়েব আমিরুল মুজাহিদিন মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম দামাত বারাকাতুল আলিয়া হযরত তাশরীফ এনেছেন। অল্প কিছুক্ষণের মধ্যে হযরত স্টেজে তাশরীফ আনবেন ইনশাআল্লাহ। এজন্য আমি বয়ান করার জন্য বসে নেই, হযরতের আগে দিয়ে একটু সময় আপনাদের সাথে একটু মুজাকারা করা, হযরত আসবেন এই প্রস্তুতি নিয়ে আমরা যেন সেভাবে বসতে পারি, এই কথাগুলো আপনাদের সামনে উপস্থাপন করা। আমি কোনো বয়ান করার জন্য এখানে আসি নাই। সর্বোপরি কথা, আমাদেরকে এখানে নিয়ে এসেছেন একজন, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? শীত গরম সবকিছু একজন দেন, তিনি কে? আবার গরম ঠান্ডা একজন, গরম পড়লে যার কাছে দোয়া করতে হয় ঠান্ডার জন্য, তিনি কে? আবার বেশি ঠান্ডা পড়লে গরমের জন্য দোয়া করতে হয় একজনের কাছে, তিনি কে? বৃষ্টি না হলে বৃষ্টি চাওয়ার জন্য একজনের কাছে দোয়া করতে হয়, তিনি কে? বৃষ্টি হওয়ার জন্য না হওয়ার জন্য দোয়া করতে হয় কার কাছে? সুতরাং আমরা দুনিয়ার জমিনে কেউ যদি বলে অমুক জিনিসের মাধ্যমে মঙ্গল হবে, অমুক হিট অফিসারের মাধ্যমে গরম নিয়ন্ত্রণ হবে, এগুলা সব শিরকি আর কুফরি কথা। রব্বে করিম ছাড়াই জমিনে কেউ শান্তি দিতে পারে নাই, পারবে না ইনশাআল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? আমরা কয়েকদিন আগে পয়লা বৈশাখের নামে এক ভণ্ডামি আমরা এই বাংলাদেশের জমিনে দেখেছি, যেটাকে বলা হয় বাঙালি জাতির সংস্কৃতি, হিন্দুয়ানি সংস্কৃতি, বিদেশি সংস্কৃতি। বাংলাদেশের মানুষগুলোকে গিলাবার জন্য বিভিন্ন নাম দিয়ে নাস্তিক বেঈমানরা এ দেশটাকে দখল করার চক্রান্ত আর ষড়যন্ত্র করছে। যেরকম কথা ঠিক কি নাম? হুতুম পেঁচা নামে একটা প্রাণী আছে, যেটা আমাদের বাড়ির কোনায় এসে বসার সাথে সাথে আমরা বুঝি খাইছে। অমঙ্গল ভাবি কি ভাবি না? হাদিসের ভাষা ভিন্ন, লা আদওয়া ওয়ালা তিয়ারাতা ওয়ালা হাম্মাতা ওয়ালা সাফার, কিন্তু সাধারণ পাবলিক এটা মনে করে। আবার পয়লা বৈশাখে যে একটা মঙ্গল শোভাযাত্রা বের হয়, ওটার সামনে একটা হুতুম পেশার বিশাল একটা আকৃতি দাঁড় করায়া ওরা বুঝাতে চায় হুতুম পেশার মাধ্যমে, এ সমস্ত অঙ্গভঙ্গির মাধ্যমে, এ সমস্ত সংগঠনের মাধ্যমে, এ সমস্ত মিছিলের মাধ্যমে ওরা এদেশে মঙ্গল আনতে চায়। জোরে কোন ঠিক কিনা? কিন্তু আমরা দেখেছি কি, ওই পয়লা বৈশাখের এই বিশাল শোডাউনের পরে বাংলাদেশের গরম তাপমাত্রা আরো বেড়ে গেছে। তাহলে মঙ্গল হয়েছে না অমঙ্গল হয়েছে? মঙ্গল অমঙ্গলের মালিক একজন, তিনি কে? এরপরে আসেন, গরম পড়তেছে, পরিত্রাণ দিবেন তো একজন। আলহামদুলিল্লাহ, আমাদের একজন হিট অফিসার নিয়োগ দেওয়া হয়েছে গরম নিয়ন্ত্রণ করার জন্য। বড় আশ্চর্য বিষয়, আজকে সোনাপুর থেকে সিএনজি উঠেছি বাড়িতে যাওয়ার জন্য, দুই ছেলে একটাকে বলছে, আমাদের যে হিট অফিসার নিয়োগ দিছে, হিট অফিসার না বইলা হট অফিসার বলা দরকার ছিল। ওই অফিসারকে দেখা যুবকরা আরো নিজেই বেশি গরম হয়ে যায়। সুতরাং মুসলমান, গরম একজন দেন, ঠান্ডা একজন দেন,
পৃথিবীকে একজন সাজিয়েছেন, আসমান আর জমিন ভূমণ্ডের মালিক একজন, তিনি হলেন আমাদের আল্লাহ। জোরে বলেন কথা ঠিক কি না? এই পৃথিবীর জমিনে যতদিন আল্লাহ বলনেওয়ালা মানুষ থাকবে, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করেনেওয়ালা মানুষ থাকবে, যতদিন এই জমিনে টুপি পাঞ্জাবি থাকবে, ততদিন এই জমিনে খোদাই গজব আসবে না, আসতে পারে না। নাস্তিক আর বেঈমানদের অসঙ্গতির কথাবার্তার কারণে এদেশে গজব আসতেছে। জোরে বলেন কথা ঠিক কি না? সুতরাং আমাদের এই সোনার বাংলাদেশ, রক্তে কেনা সোনার বাংলাদেশ, এটা কোন দেশের অঙ্গ সংগঠন, কোন দেশের ভূখণ্ড আমরা হতে দিতে পারি না। আমাদের এই সোনার বাংলাদেশের জন্য ওলামায়ে কেরাম যেভাবে রক্ত দিয়েছেন, আজও এই বাংলার জমিনকে পৃথিবীর সমস্ত অমঙ্গল থেকে রব্বে কারীম বাঁচানোর জন্য ওলামায়ে কেরাম তাহাজ্জুদের সিজদায় পড়ে, ওলামায়ে কেরাম কোরআন তেলাওয়াতের মাধ্যমে, জিকিরের হালকার মজলিসের মাধ্যমে এদেশের জাতিকে সুন্দর একটি দেশ গঠে দেওয়ার জন্য প্রস্তুত আছে। জোরে বলেন কথা ঠিক কি না? আমাদের এই দেশ কোন দেশের আদর্শে চলতে হবে, এটা আমরা বিশ্বাস। আমাদের এই দেশের জন্য রক্ত দিয়েছি আমরা, ওলামায়ে কেরাম রক্ত দিয়েছেন, সাধারণ পাবলিক রক্ত দিয়েছেন। এরা যতদিন থাকবে, আল্লাহ যেভাবে চলবে, আমাদের দেশ সুন্দর চলবে। কি বলেন ঠিক কি না? সুতরাং আমাদের দেশে মঙ্গল অমঙ্গলের স্লোগান দিয়া এদেশকে মঙ্গলের পথে নেওয়া সম্ভব নয়। বরং পহেলা বৈশাখ যারা পালন করে এদেরকে বলা হয় শ্রেষ্ঠ বাঙালি। আমি তো বলি, ওরা একটা পাঞ্জাবি পরে ওই দিন, বলে এটা পয়লা বৈশাখের পোশাক। যদি পয়লা বৈশাখের পোশাক পরার কারণে শ্রেষ্ঠ বাঙালি হয়, কওমি মাদ্রাসার সমস্ত সন্তানরা এরা শ্রেষ্ঠ বাঙালি, কারণ এরা 12টা মাস পাঞ্জাবি পরে। জোরে বলেন ঠিক কিনা? পান্তা ইলিশ খেলে যদি শ্রেষ্ঠ বাঙালি হওয়া যায়, তো তাহলে এদেশের জেলেরা শ্রেষ্ঠ বাঙালি, কারণ এদের খাবার শুরু হয় ইলিশ মাছ দিয়া। আবার পয়লা বৈশাখ বাঙালি সংস্কৃতি কয়া গান গায়, সব হিন্দি গান আর ইংলিশ গান। জোরে বলেন ঠিক কি না? রক্তে কেনা বাংলায় আমার লাখ শহীদের দান, তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতিটান। রক্তে কেনা বাংলায় আমার লাখ শহীদের দান, তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতিটান। ঠিক কি না? সকালে বেলা পান্তা খেয়ে বৈশাখের ওই দিনে, বিকালে আবার উঠছে মেতে ইংলিশ হিন্দি গানে। নিজেদের সব ভুলে গিয়ে চলে, নিজেদের সব ভুলে গিয়ে চলে বিন্দেশিদের গান। রক্তে কেনা বাংলায় আমার লাখ শহীদের দান, তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতিটান। রক্তে কেনা বাংলায় আমার লাখ শহীদের দান, তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতিটান। হাতে সখা মাথায় সিঁদুর, হাইরে মুসলমান, আল্লাহকে তুমি ভুলে গিয়ে যেন হয়ে গেছো শয়তান। আজগবি সবে সাজগুজে তুমি, আজগবি সবে সাজগুজে তুমি সেজেছো হনুমান। রক্তে কেনা বাংলায় আমার লাখ শহীদের দান, তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতিটান। আল্লাহু আকবার রে আমার যুবক ভাই, এই গরম থেকে যদি বাঁচতে চাও, আল্লাহর আযাব থেকে যদি বাঁচতে চাও, 1 নম্বর গুনাহ ছাড়তে হবে, 2 নম্বর মালিকের সাথে সম্পর্ক করতে হবে। জোরে কোন ঠিক কিনা? দুনিয়ার জমিনে যত গুনাহ যত বাড়ে, আমার আল্লাহর গজব তত জমিনের মধ্যে বাড়তে থাকে। এরে বন্ধু, গুনাহ যদি ছেড়ে দিয়া আল্লাহর দলে যদি দলভুক্ত হয়ে যাইতে পারো, দেশও শান্তিতে থাকবে, জনগণ শান্তিতে থাকবে। জোরে কোন কথা ঠিক কিনা? ওই গুনাহ মুক্ত জীবন গঠন করার জন্য, আল্লাহর সাথে সম্পর্ক গড়ে তোলার জন্য আজকে শায়েখে চরমনার এখানে আগমন। ঠিক কিনা? আল্লাহু আকবার। বন্ধু, গুনার থেকে বাঁচতে হলে আগে চিনতে হবে গুনাহ কি জিনিস। মানুষ যেই জিনিস চিনে, ওই জিনিস যদি খারাপ হয় তার কাছে কেউ যায় না। যেই জিনিস ভালো হয় ওটা যদি চিনে, ভালো জিনিসটার কাছে মানুষ যায়। আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুল আলিয়া ওনার কিতাবের মধ্যে চমৎকার একটা দৃষ্টান্ত দেয়। বলে, বান্দা, একটা প্লেটের মধ্যে তুমি যদি 50টা বিস্কিট নাও, 50টা বিস্কিটের মধ্যে একটা বিস্কিট মাত্র 20 মিশানো, 49টাকে একটার সাথে মিশায়া একজন বুদ্ধিমান জ্ঞানী লোকের সামনে যদি তুমি এই বিস্কিট গুলা দাও, যদিও একটা বিস্কিট 20 মাখা,
বাকি 49টা বিস্কিট ভালো। ওই জ্ঞানী লোকটাকে যদি দিয়া বলো এখানে একটা বিস্কিট মাত্র বিষ মাখা, বাকি সবগুলো ভালো, বলেন সে খাবেনি? কেন খাবে না? কারণ সে জ্ঞানী, কারণ সে জানে না কোন বিস্কিটটা এখানে আছে। হতে পারে আমি যেটা নিব সেটাই বিষ মাখা, এজন্য জ্ঞানী মানুষ ওটা ধরে না। প্রকান্তরে আপনার বাড়ির মাত্র 2 মাস 3 মাসের সন্তানটা ওর সামনে প্লেটটা নিয়া 49টা বিস্কিটের মধ্যে বিষ মাখিয়া মাত্র একটা বিস্কিট যদি ভালো রাখিয়া ওর সামনে দিয়া বলেন সবগুলো বিষ মাখা, একটা মাত্র ভালা, ধর বাবা তুমি খাও, ও খাইতে দেরি করবে না। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ আপনি বুদ্ধিমান, বিষ ক্রিয়া সম্পর্কে আপনার ধারণা আছে, এজন্য আপনি ধরবেন না। ও হলো নির্বুধ, বিষ ক্রিয়া সম্পর্কে ওর ধারণা নাই, এই জন্য ওরে ধরে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এজন্য বন্ধু, গুনার থেকে বাঁচতে হলে গুনাহ কি জিনিস বাঁচতে হবে। পয়লা বৈশাখে যাওয়া গুনাহ, বৈশাখী মেলায় যাওয়া গুনাহ, হিন্দুদের উৎসবে যাওয়া গুনাহ। এরে বন্ধু, আল্লাহর কসম, আল্লাহর কসম, হিন্দুদের বিরুদ্ধে আমরা নয়। আমরা যেভাবে এই দেশের নাগরিক, হিন্দু ভাইরাও এ দেশের নাগরিক। ও আমরা যেভাবে থাকার অধিকার আছে, ওরাও এ দেশে থাকার অধিকার আছে। কিন্তু কারো অধিকার দিতে যায়া মুসলমানের অধিকার হরণ করবে, এটা মুসলমান মানতে পারে না। জোরে কোন ঠিক কিনা? ফরিদপুরের একটা তাজা ঘটনা আপনারা জানেন। হিন্দু মন্দিরে আগুন দেওয়াকে কেন্দ্র করে 2 জন মুসলমান সহোদরকে, আপন ভাইকে হিন্দুরা পিটিয়ে হত্যা করেছে। জোরে বলেন ঠিক কিনা? আজকের পত্রিকায় দেখেছি ওই ঘটনার জন্য একজন হিন্দু যুবককে দায়ী করে প্রশাসন গ্রেফতার করেছে। আমার প্রশ্ন, ওই 2 জন মুসলমানকে যে পিটিয়ে নির্মমভাবে হত্যা করেছে, তার মা যে সন্তানদেরকে বুক পাড়া চিৎকার দিয়া, আত্মচিৎকার দিয়ে কেঁদেছে, পারবে কি তোমরা ওই মায়ের বুক খালি করা সন্তানগুলোকে বুকের মধ্যে ফিরিয়ে দিতে? এটার বিচার তো আমার সোনার দেশে হয় না। হিন্দুরা হিন্দুদের ইজ্জত নিয়ে থাকবে, আমরা ওদের সহযোগিতা করব। এটার উজ্জ্বল দৃষ্টান্ত বাংলাদেশের হাটহাজারী মাদ্রাসা। মাদ্রাসার পাশেই মন্দির, মাদ্রাসার ছেলেরা যদি পেশাবও করে দেয় মন্দির ভেসে যায়, কিন্তু হিন্দুদের পূজা উৎসবের সময় এই মাদ্রাসার ছাত্ররা চতুর্পাশ দিয়া ব্যারিকেড দিয়া হিন্দু মন্দিরটাকে পাহারা দিয়া রাখে। জোরে কোন কথা ঠিক কিনা? এতেই প্রমাণিত হয় আমরা হিন্দু বিদ্বেষী না, বরং হেরা আমাদের ভাই, আমরা ওদেরকে নিরাপত্তা দিব, ওদের দুঃখে সুখে আমরা থাকবো ইনশাআল্লাহ। কিন্তু তাই বলে এটা নয় আমরা ওদেরকে জায়গা দেওয়ার পরে আমাদেরকে লাথি মেরে বের করে দিবে ওই ইসরায়েলের মতো গাদ্দার থেকে, এটা আমরা বরদাস্ত করব না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে কবুল করেন, বলেন আমিন। তাহলে আল্লাহকে পাওয়ার জন্য 1 নাম্বার গুনাহ ছাড়তে হবে। 2 নম্বর বিষয়, গুনাহ ছাড়ার জন্য আগে গুনাহ চিনতে হবে। বন্ধু, গুনার দুর্গন্ধ আছে, ঠিক যেভাবে নেকেরও সুঘ্রাণ আছে না নাই? গুনার দুর্গন্ধ আছে, নেক আমলের সুঘ্রাণ আছে। গুনার দুর্গন্ধ কেমন? কিতাবের মধ্যে লেখে আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুল আলিয়া বলেন, হাশরের ময়দানে জাহান্নামীদেরকে যখন জাহান্নামের মধ্যে ফেলে দিবে, জাহান্নামীদের শরীর থেকে মারাত্মক দুর্গন্ধ বের হবে। কিন্তু কিছু জাহান্নামের দুর্গন্ধ বড় মারাত্মক। অন্যান্য জাহান্নামীরা ওদেরকে জিজ্ঞাসা করবে, কি এমন আকাম করে আসছো দুনিয়ার জমিন থেকে, তোমার শরীরের দুর্গন্ধে আমরা জাহান্নামে পর্যন্ত টিকতে পারছি না। রবের ফেরেশতারা বলবে, এরা দুনিয়ার ওই সমস্ত মানুষগুলো যারা দুনিয়াতে জেনা ব্যভিচার করতো। নাউজুবিল্লাহ, জেনা ব্যভিচার করত, এজন্য আজকে এদের শরীর থেকে মারাত্মক দুর্গন্ধ বের হয়। মেরে ভাই দোস্ত বুজুর্গ, গুনার দুর্গন্ধ আছে। এটা তো কবরের মধ্যে, এই জমিনের মধ্যেও গুনার দুর্গন্ধ আছে। যেভাবে কোন একটা সন্তান বিবাহ বহির্ভূত সম্পর্ক করিয়া অবৈধভাবে একটা বাচ্চা যদি জন্ম নেয় মহিলার পেটে, ওই মেয়ে, ওই পরিবার, ওই সন্তান, ওই পুরা ফ্যামিলিকে মানুষ তিরস্কারের চোখে দেখে কি দেখে না? বচ্চনার চোখে দেখে কি দেখে না? এই দুনিয়াতেও গুনার দুর্গন্ধ আছে না নাই? নেকের সুঘ্রাণ আছে না নাই? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নেকের সুঘ্রাণ কেমন? আল্লাহু আকবার। রে বন্ধু, গুনাহ
নেক আমলের সুগ্রাণ কেমন, নেক আমলের সুগ্রাণ কেমন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে বসা একজন গরীব সাহাবী আইছে, আয়েশা কয় পয়গম্বর আমার মেয়ে বিবাহ দিব, আর্থিকভাবে একটু স্বাবলম্বী, আর্থিকভাবে একটু টাকা পয়সা প্রয়োজন, আমি একজন গরিব মানুষ, হতদরিদ্র মানুষ, একটু সহযোগিতা করেন। পয়গম্বর বলে টাকা পয়সা তো অর্থ সোনা দানা দেওয়ার মতো নাই, যাও একটা শিশি নিয়ে আসো, বোতল নিয়ে আসো। নবীর শরীর মোবারক থেকে একটু ঘাম মোবারক দিয়ে দিলেন, যাও ঘামগুলো নিয়া তোমার মেয়ের বিবাহের মধ্যে সুগন্ধি হিসাবে ব্যবহার করিও। আল্লাহু আকবার। ওই সাহাবী নিয়ে গেছে, বিবাহের অনুষ্ঠান যথাসময় শুরু হয়ে গেছে, মেহমানগুলো রওনা হয়ে গেছে বাড়ির দিকে। মেহমানগুলো আসার পর বাড়ির দরজা দিয়ে যখন ঢুকবে এক মারাত্মক সুঘ্রাণ বের হয়। এত সুন্দর সুঘ্রাণ কোত্থেকে আসলো? এত দামি আতর তো এই সাহাবী কিনার সামর্থ্য রাখে না, এত দামি আতর কই পাইলো? যা জিজ্ঞাসা করে, বন্ধু এত দামি আতর কই পাইলা? জবাব দেয় না, এটা কোনো দামি আতর নয়, এটা আকায়ে নামদার সরওয়ারে কায়নাত রাহমাতাল লিল আলামিন শফিউল মুজনিবিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের ঘাম। আল্লাহু আকবার। আমার নবী তো নেক আমল করতেন, আমার নবীর তো কোনো গুনাহ ছিল না। আল্লাহু আকবার। নবীর শরীর মুবারক থেকে যে ঘামগুলো বের হতো এগুলো সুগন্ধি ছিল। আল্লাহু আকবার। ঘামের সুগন্ধ, নেক আমলের সুগন্ধ কেমন আরেকটা দৃষ্টান্ত নাও। আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুল আলিয়া কিতাবের মধ্যে লেখেন, ভারতের মধ্যে একজন মুসলমান ছিল, মানুষ তাকে মিশরি বলতো, মিশরি। আল্লাহু আকবার। আল্লাহর বান্দা মিশরি যখন রাস্তা দিয়ে হেঁটে যাইতো শরীর থেকে মারাত্মক ঘ্রাণ, বাস্তব ঘ্রাণ বের হতো। মানুষগুলো ডাক দেয়, মিশরি এমন কোন সুগন্ধি তুমি ব্যবহার করো গো? এত দামি আতর তুমি ব্যবহার করো, কোন কোম্পানির আতর, কোন মার্কেটে পাওয়া যায়, কোন শোরুমে পাওয়া যায়? বলে না, আমি কোনো আতর ব্যবহার করি না। তাহলে সুগন্ধিটা কোত্থেকে আসে? এটা এমন একটা সুঘ্রাণ। আমার জীবনের একটা মারাত্মক ঘটনা আছে। কি ঘটনা খুলে বলো? আমি যখন রাস্তা দিয়ে যাইতাম, আল্লাহু আকবার, মসজিদে যাইতাম, বাড়িতে যাইতাম, আমি রাস্তা দিয়ে যাইতে যাইতে আল্লাহু আকবার পাশে একটা বাড়ি ছিল। ওই বাড়ির দরজার মধ্যে একদিন একজন মুরব্বী দাঁড়ায় কয়, মিশরি রে দাঁড়াও, তোমার চেহারার দিকে তাকাইলে আল্লাহর ওলি মনে হয়, তোমার চেহারার দিকে তাকাইলে আল্লাহ ওয়ালা মনে হয়। এ মিশরি শুনো, আমার ঘরের মধ্যে একজন রোগী আছে, রোগী, তুমি যদি একটু ঝাড়ফুঁক করে দাও হতে পারে ভালো হয়ে যাবে। আল্লাহু আকবার। মিশরি বলেন, আমি ঢুকলাম, ঢুকার পর এই লোকটা দরজাটা বন্ধ করে দিল। ভিতরে আমারে নেওয়ার পরে দেখি একজন রূপসী মহিলা বসা। মহিলা আমারে ডাক দিয়া কয়, যুবক, আমি তোমার বড় আশিক, তুমি যখন এখান দিয়া প্রত্যেক দিন যাও তোমার দিকে আমি তাকায়া থাকি, তোমার চলন বলন আমার বড় ভালো লাগে, তোমার দৃষ্টি আমার বড় ভালো লাগে, তোমার শব্দ চয়ন আমার ভালো লাগে, তোমার কণ্ঠস্বর আমার ভালো লাগে, তোমার চেহারা আমার ভালো লাগে, তোমার শরীরের গঠন প্রণালী আমার ভালো লাগে। যুবক রে, আমি একজন সুন্দরী মহিলা, আমি তোমার প্রস্তাব দিলাম, আমি তোমার সাথে অবৈধ সম্পর্ক করতে চাই, তুমি একটু আমার সাথে সম্পর্ক করো। ওই যুবক বলে, না, আমি যদি তোমার সাথে সম্পর্ক করি দেখে ফেলবে, কেউ দেখে ফেলবে। বলে না, দরজাও বন্ধ, জানালাও বন্ধ, আমি আর তুই ছাড়া এখানে কেউ নাই, কেউ দেখবে না। যুবক ডাক দিয়া কয়, না, একজন তাকায়া রইছেন, তিনি কে? আর একটু জোরে ডাক দেন না, তিনি কে? আমার যুবক মায়েরা দিলের কান দিয়া শুনো রে যুবক, যুবক দুনিয়ার জমিনে সন্ত্রাসী করে রাতের বেলা, দিনের বেলা করে না। কয় মানুষ দেখবে, চুরি করে রাতের বেলা,
দিনে করে না কয় মানুষ দেখবে। আল্লাহু আকবার। জিনা করে রাতের বেলা, দিনে করে না কয় মানুষ দেখবে। আল্লাহ কয় না, আমি কিন্তু দিনেরও আল্লাহ রাতেরও আল্লাহ। আমি দিনে যেমন দেখি আমি রাতেও এমন দেখি। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমি আল্লাহ ঘুমাই না, আমার কোনো তন্দ্রাও নাই, নিদ্রাও নাই। বান্দারে আমি আল্লাহ তোর দিকে তাকায়া আমি তোরে ডাক দিতে থাকি, ইয়া বাগিয়াল খাইরি আকবিল, ইয়া বাগিয়াশ শাররি আকসির। গুনাহ করনেওয়ালা থেমে যা, আর আগাইস না, সামনে গেলেই জাহান্নাম। এরে নাকি করনেওয়ালা আগা, আরো আগাইতে থাকো, আগাইতে আগাইতে যা দেখো সামনে জান্নাত। এরে বন্ধু, দুনিয়ার জমিনে যেই অফিসে সিসি ক্যামেরা আছে, ওই অফিসে অফিসার ঘুষ নেয় না, ওই অফিসে অফিসার দুর্নীতি করে না। যেই শিক্ষা প্রতিষ্ঠানে সিসি ক্যামেরা আছে, ওই শিক্ষা প্রতিষ্ঠানে অনিয়ম হয় না। যেই রাস্তার মধ্যে সিসি ক্যামেরা আছে রে বন্ধু, ওই রাস্তায় গাড়ির ড্রাইভার গাড়ি চালাইতেও সাবধানে চালায়, কারণ সিসি ক্যামেরার মধ্যে ধরা পড়ে যাবে। আল্লাহু আকবার। বন্ধু আমার রমজানের আগে একটা মাহফিল ছিল বরিশাল ইলোহার বানারীপাড়া থানা, পদ্মা সেতু হয়ে যাইতেছিলাম, সিসি ক্যামেরার মধ্যে ধরা পড়ে গেছে। আমার গতি বেশি, আমার সাথে সাথে মামলা দিতে গেছে। আমি কই স্যার মাহফিলে যাব, সময় তো কম, যত সময় উপস্থিত না হইতে পারলে সমস্যা। ঠিক আছে হুজুর, আপনি একজন আলেম মানুষ, কেমনি আপনারে মামলা দেই? মামলা লাগবে না, দেন 500 টাকা দেন। কথা চাইছে 500 টাকা যে নিছে, তাও আমি দেখলাম ওই সিসি ক্যামেরার আড়ালে নিয়ে তারপরে গোপনে নিছে। জোরে কান কথা ঠিক কিনা? ইসলামী আইন যদি থাকতো তাহলে এই দেশের মধ্যে এইভাবে দুর্নীতি করার কোনো সুযোগ ছিল? অনেকে ইসলামের কথা শুনলেই কয় হুজুর যা মানি তো কল্লা কারি ফেলাইবো, মারি ফেলাইবো, এই করি ফেলাইবো, সেই করি ফেলাইবো। আমাদের সোনালী যুগ সম্পর্কে তোমরা জানো না, আবু বকর ওমর সম্পর্কে তোমরা জানো না। আবু বকর যতদিন এদেশের প্রধানমন্ত্রী ছিল, ওমর যতদিন এদেশের প্রধানমন্ত্রী ছিল, আলী যতদিন এই দেশের প্রধানমন্ত্রী ছিল, ওসমান যতদিন এই দেশের প্রধানমন্ত্রী ছিল, দেশের টাকা কখনো বিদেশে প্রচার হয় নাই। জোরে কোন ঠিক কিনা? জনগণের চালের টাকা, ডালের টাকা, গমের টাকা, আটার টাকা, সোয়াবিন তেল, সরিষার তেল, কৃষকের সার কখনো হরিলুট হয় নাই, হয় নাই। জোরে কোন ঠিক কিনা? সুতরাং ইসলাম আসলে জনগণের লাভ না ক্ষতি? লাভ না ক্ষতি? ইসলাম থাকুক, এটা আমরা চাই কি চাই না? কারা কারা চাই? মালিককে দুহাত তুলে দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহ যেখানে, আলেম উলামা যেখানে, মাদ্রাসা মসজিদ যেখানে, সুদ ঘুষ দুর্নীতি যেখানে, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। জোরে কোন আমিন। ইসলাম আছে আর ইসলাম থাকবে, ইসলামী রাজনীতি চলছে চলবে। ইসলাম আছে আর ইসলাম থাকবে, ইসলামী রাজনীতি চলছে চলবে। নেতা নয় নীতি চাই, কোরআনি শাসন চাই, আহ্বান সাইকে চরমনাই। নেতা নয় নীতি চাই, কোরআনি শাসন চাই, আহ্বান সাইকে চরমনাই। তাই মন গড়া মতবাদ যাক নিপাদে যাক, মন গড়া মতবাদ যাক নিপাদে যাক, কোরআনি শাসন হোক নবচেতনার ডাক। ইসলাম আছে আর ইসলাম থাকবে, ইসলামী রাজনীতি চলছে চলবে। আজীবন সংগ্রামী মুক্তিকামী নেতা, দিনের পথে যিনি অবিচল, প্রতিবাদে প্রতিরোধে লড়াকু সৈনিক, প্রভুর বয়ে ঝরে আখি জল। ঠিক না? ময়দানে যিনি বীর
খানকায় তিনি পীর, ময়দানে যিনি বীর খানকায় তিনি পীর, সিপা সালারে তিনি দিচ্ছে ডাক, তাই মন গড়া মতবাদ যাক নিপাদে যাক, কোরআনি শাসন হোক নবচেতনার ডাক। ইসলাম আছে আর ইসলাম থাকবে, ইসলামী রাজনীতি চলছে চলবে, ইসলাম আছে আর ইসলাম থাকবে, ইসলামী রাজনীতি চলছে চলবে। ফাইজুল করিমের এই দেশে চলবে না নাস্তিক দালালের উৎসব, শয়তান জালিমকে হঠাতেই প্রয়োজন রাজাউল করিমের বিপ্লব। ফাইজুল করিমের তারুণ্যে চেতনা, ফাইজুল করিমের তারুণ্যে চেতনা, বাতিলের আতঙ্ক বাংলার বাগ, তাই মন গড়া মতবাদ যাক নিপাদে যাক, কোরআনি শাসন হোক নবচেতনার ডাক। ইসলাম আছে আর ইসলাম থাকবে, ইসলামী রাজনীতি চলছে চলবে, ইসলাম আছে আর ইসলাম থাকবে, ইসলামী রাজনীতি চলছে চলবে। রমজান মাসে ইফতার মাহফিল বন্ধ করে দেওয়ার নামে কেউ যদি ইসলামকে বন্ধ করে দিতে চায়, ঢাকা বিশ্ববিদ্যালয় যদি বন্ধ করে দেয়, সারা বিশ্বের সারা দেশের প্রত্যেকটা স্কুল কলেজ থেকে ইফতার মাহফিলের আওয়াজ উঠবে। জোরে বলেন কথা ঠিক কি নাম? যে কথা বলতেছিলাম আমার যুবক ভাইরা দিলের কান দিয়া শুনো, এরা আমার যুবক ভাই, যেই জায়গায় সিসি ক্যামেরা আছে ঘুষ দুর্নীতি সেখানে চলে না। আমার আল্লাহ কয় বান্দা, আমি আল্লাহ যে কতগুলো সিসি ক্যামেরা লাগায় দিছি তুই কি দেখোস না? এই জমিনটা একটা সিসি ক্যামেরা, এই জমিনে তুমি সেজদা দিবা, মালিককে হাসর ময়দানে জমিন সাক্ষী দিবে। এই জমিন একটা সিসি ক্যামেরা, এই জমিনের মাধ্যমে তুমি যদি গান বাজনা বাজায়া ডিজে পার্টি করিয়া জমিনটাকে কাঁপায়া দাও, কবরে গেলে কবরের মাটি একদিন তোরে কাঁপাবে। সুতরাং যুবক ভাইরা গুনার থেকে ফিরে আসা দরকার আছে না নাই? গুনার থেকে ফিরে আসলে সম্পর্ক হয় একজনের সাথে, তিনি কে? আল্লাহু আকবার। বন্ধু বলতেছিলাম শুনো, গুনার থেকে বেঁচে আসার কারণে ওই যুবকের কি অবস্থা। মিশরি ওই আল্লাহর বান্দা ঘরের মধ্যে ঢুকার পর মহিলা যখন বলছে কেউ নাই, উনি ডাক দিয়েছেন আমার আল্লাহ দেখে, আল্লাহ দেখে। এরপরে মহিলা কয় না, বহু সাধনার পরে তোমারে পাইছি, তুমি আজকে আমার সাথে গুনাহ করতে হবে। যুবক চোখ দুটা বন্ধ কইরা আল্লাহর সাথে পরামর্শ শুরু করছে, আল্লাহ গো আমি তো বিপদে পড়ে গেছি, বাঁচানেওয়ালা একজন তিনি কে? আমার নবীজি যখন বন্ধু বান্ধবের তাই না নিয়ে যাইতো গুনার মজলিসে, আমার নবীজি চোখ দুইটা বন্ধ করতেন, ঘুম আইনা দিত একজন তিনি কে? ইউসুফ আলাইহিস সালামকে যখন আজিজ মিসরের স্ত্রী গুনার জন্য আটকা ধরছে, তখন সাহায্য করছে একজন, তিনি কে? আল্লাহু আকবার। আল্লাহর এই যুবক আল্লাহর কাছে যখন সাহায্য চাই, যুবক ভাইরে যত বিপদে পড়ো সাহায্য চাইবা একজনের কাছে, তিনি কে? মঙ্গল অমঙ্গলের মালিক একজন, তিনি কে? আল্লাহু আকবার। এই যুবকটা চোখ দুইটা খুইলা মালিক তার দিলের মধ্যে এলকা করে দিছে, কেমনে গুনার থেকে বাঁচবে। মহিলা তুমি আমার সাথে শারীরিক সম্পর্ক করতে চাও, বুঝেছি, ঠিক আছে আমাকে একটু সময় দাও, আমি একটু জরুরত সেরে আসি, ওয়াশরুম থেকে আসি, আমার টয়লেটের ব্যাগ হয়েছে একটু সেরে আসি। আল্লাহর ওই বান্দি কয় ঠিক আছে যাও, তাড়াতাড়ি তুমি টয়লেট সেরে আসো, আমি এদিক দিয়া প্রস্তুতি নেই, আমি সাজুগুজু করে নেই। আল্লাহর এই বান্দা টয়লেটে যায় কষ্ট করে টয়লেট সারছে, টয়লেটের সবগুলো ময়লা নিয়া মুখের মধ্যে মাখা শুরু করছে, শরীরের মধ্যে মাখা শুরু করছে, জামার মধ্যে মাখা শুরু করছে, পুরা 3.5 বড়ির মধ্যে মাখিয়া এরপরে বাথরুম থেকে যখন বের হইয়া ওই মহিলার দিকে যায়, মহিলা টাকা কয়ের যুবক, তোর সুদর্শন চেহারার দিকে তাকায় আমি মনে করছি তুই একজন ভালো যুবক, তুই বড় বুদ্ধিমান, তুই সুদর্শন, আসলে তুই একটা পাগল। আসলেই এই যুবকটা পাগল। কার পাগল?
একটু জোরে কান। চরমনায় গেলে লাফায়, জিকিরে লাফায়, এরপরে বয়ানের মধ্যে লাফায়। এর পাগল, তুই শুধু এই জিকির আর বয়ানের লাফানে দেখছ। ছক্কা মারলে ক্রিকেটাররা ছক্কা মারে ভারতের আইপিএলে, লাফায় বাংলাদেশে আছে না নাই? আছে না নাই? আমি এটার একটা উদাহরণ দেই। মানুষের মহাব্বত তিন ধরনের। কয় ধরনের? কথা কয় না। কয় ধরনের? একটা হইল মানে কোন রকম মহাব্বত, জানেও না, খেলা দেখতে বসছে, এই ছক্কা মারছে, সবাই হাসে, উনিও হাসে, কিল্লে হাসছে এটাও জানি না, জানছে ছক্কা, কিন্তু ছক্কাতে কি এটা উনি বুঝে না, এমনি বাস উনিও হাসে, এই সবাই দেখে, এই জন্য উনি দেখে। উনি কি মহাব্বতে দেখে না দেখার জন্য দেখে? এর মহাব্বত নাই। দুই নম্বর আরেকজন আছে, মহাব্বত বুঝে সব, কিন্তু পাগলের মতো লাফায় না, বুঝে এমনি, ও ছক্কা মারছে রে, সার মারছে রে, লাফায়, হ্যাঁ লাফায় না, এমনি বুঝে সব। এটা হলো দ্বিতীয় স্তরের মহাব্বত। তৃতীয় স্তরের মহাব্বত হলো কি জানেন? ছক্কা মারার সাথে সাথে একটা লাভ দেয়, হাতে তালি দেয়, এরপরে যদি আউট হয়ে যায় রাগে হক মত এমনি সেমনি কইরা, এরপরে তার দল যদি হারিয়ে যায় টেলিভিশন ভাঙ্গিয়া ফেলায়। আছে না নাই? এটা হলো চূড়ান্ত পর্যায়ের ভালোবাসার বহিঃপ্রকাশ, ভালোবাসার চূড়ান্ত পর্যায়ের ভালোবাসার বহিঃপ্রকাশ। মালিকের মহাব্বত বান্দার দিলের মধ্যে তিন ধরনের। এক ধরনের নামাজি নামাজ পড়ার জন্য পড়ে, মালিক বলছেন 5 ওয়াক্ত নামাজ পড়স এজন্য পড়ে, এটা নামাজের খুব একটা স্বাদও পায় না, নামাজের খুব একটা মাঝে মধ্যে ভালোবাসাও তার দিলের মধ্যে নাই, মাঝে মধ্যে আবার সময় পাইলে কাজাও করিয়া দেয়। এটা হলো এক স্তরের। দ্বিতীয় স্তরের হলো সে মালিককে ভয় করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, কখনো সে নামাজ ছাড়ে না, নামাজ মিস করে না, নামাজ মিস করে না। 3 নম্বর মালিক হলো, 3 নম্বর মানুষ হলো তার দিলের মধ্যে এই পরিমাণ ভালোবাসা, এক ওয়াক্ত নামাজ যদি তার মিস হয়ে যায় নিজেকে নিজে তিরস্কার করতে থাকে, হাই কি করলাম, হাই কি করলাম, নামাজ মিস হলে তার এই অবস্থা হয়ে যায়। ওলামায়ে কেরাম যখন ওলামায়ে কেরাম যখন জান্নাত জাহান্নামের বয়ান করে পাগল হয়ে যায়, মনে হয় যেন জান্নাত জাহান্নাম সে সচক্ষে দেখতে থাকে। এটা হলো চূড়ান্ত পর্যায়ের মহব্বত আর ভালোবাসার বহিঃপ্রকাশ। জোরে কোন ঠিক কি? খেলার ভালোবাসা বুঝো, এই ভালোবাসা বুঝো না। আসল বিষয়টা হলো মালিকের যে একটা ভালোবাসার বিষয় আছে, এটা তুমি শ্রদ্ধা নাও বুঝো না। আল্লাহু আকবার। মেরে ভাই দোস্ত বুজুর্গ, আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। এবার ওই যুবকটা বের হওয়ার পরে মহিলা কয় পাগলে না, বাস তাকে ছেড়ে দিছে, তাকে ছেড়ে দিছে, যা বের হ, কিসের তোর সাথে আমি শারীরিক সম্পর্ক, বের হও। আল্লাহু আকবার। মালিক তাকে বাঁচাইয়া দিছে। কে বাঁচাইছেন? হ্যাঁ যুবক ভাইরা, এজন্য গুনাহ থেকে বাঁচার দরকার আছে না নাই? যখন এই গুনাহ তোমার সামনে চলে আসবে তখন দিলের মধ্যে স্মরণ করবা, কেউ দেখে না, একজন দেখেন, তিনি কে? আমার হায়াত দিয়েছেন কে? সুস্থ রেখেছেন কে? আমি যে আপনাদের সাথে আজকে কথা বলছি, কণ্ঠ দিয়েছেন কে? আমার অর্থ সম্পদ দিয়েছেন কে? মেরি ভাই দোস্ত বুজুর্গ, আজকের এই মাহফিল এটা এমনি এমনি আসে নাই। সাহাবায়ে কেরামের রক্তের বিনিময়ে দেশে ইসলাম প্রতিষ্ঠা হয়েছে। আবু বকর, ওমর, ওসমানরা যদি জিহাদের ময়দানে শরীক না হয়ে রক্ত না দিতেন, জীবন না দিতেন, অর্থ না দিতেন, ইসলাম এদেশ পর্যন্ত আসতো না। আজ ওলামায়ে কেরাম নবীদের সেই উত্তরসূরি হয়ে তাদের এই কাজ আঞ্জাম দেওয়ার জন্য ওয়াজ মাহফিলের ব্যবস্থা করে, হালকা জিকিরের ব্যবস্থা করে, যাতে করে দেশের মানুষগুলো ইসলাম আকীদা সম্পর্কে, তাহাজ্জুদ তামাদ্দুদ সম্পর্কে জানে, সুধারণা নিয়ে আমল করে, মালিকের সাথে সম্পর্ক করে জান্নাতে যেতে পারে। জোরে কোন কথা ঠিক কি না? এজন্য এই মাহফিলটা অনেক দিন পর আলহামদুলিল্লাহ এখানে হয়েছে। এটা থাক, আমরা চাই কি চাই না? এটা সামনে আরো চলমান চলুক, আমরা চাই কি চাই না? কারা কারা চাই একটু মালিককে দুহাত তুলে দেখায়। নারায়ে তাকবীর।